أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك ميت وهم ميتون ثم إن إلى ربكم يوم القيامة تختصمون. بسم الله الرحمن الرحيم. وما جعلنا من قبلك لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. عن البراء بن عازب قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فجلس على شفير القبر فبكى حتى بل الثرى ثم قال يا إخواني لمثل هذا فعدت أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. যেতে হবে পরপারে যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশিবে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে সোনারি অঙ্গ তোমার কবরে মিশিবে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে। দুনিয়ারি মায়ায় রহিলে পড়িয়া দুনিয়ারি মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দিবে বন্ধ কবরেতে যাইয়া। দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া কি জবাব দিবে বন্ধ কবরেতে যাইয়া।
কেমনে রইবে তুমি তাহার ভিতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশিবে, যেতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভাবে শনিশিথান, কেমনে দিবে পারে পুরুষেরাদের হাসরের ময়দান বড় ভীষণই শিথান, কেমনে দিবে পারে পুরুষেরাদের ওর মিজানের পাল্লা যদি না ভারী হয়, ওরে নেকির পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার কবরে মিশিবে, যেতে হবে পরপারে। দুনিয়ারে মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। ওরে কবরের মাসি আগুনের হাতুড়ি, কবরের শ্বাসেতে আগুনের হাতুড়ি, কেমনে থাকবে তুমি তার ভিতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। সোনারে অঙ্গ তোমার কবরে মিশিবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে কেরাম, মাশায়েখে আযম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে ও মিনি পর্দার পাশে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইটুকু আমার দরখাস্ত, হে রব্বে করিম, যে কবরস্থান, যে চিরস্থায়ী ঘর, যেটা আমার প্রত্যেক মানুষের চিরদিনের ঘর, এই ঘরকে কেন্দ্র করে, এই বাড়িকে কেন্দ্র করে যারা এই জলসা আহত করেছে এবং এই মহত্বপূর্ণ সভায় যারা এই মুহূর্তে বসে আছেন, আল্লাহ তুমি এদের সকলকে ওই কবরে ভীষণ আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও। একবার সকলে বলো আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমি আপনি এই দীর্ঘ জীবনের পরে 60, 70, 80 বছর, 90 বছরের জীবন দুনিয়াতে কাটার পরে যেদিন বিদায় যাবে, যে বিদায়ী মুহূর্ত থেকে
কেউ রেহাই পায়নি। কোন নবী রসুল পর্যন্ত রেহাই পায়নি। আমি আপনি একবার কি আমার আপনার খেয়াল হচ্ছে বা হয়েছে? মরণকে বলে স্মরণ আমাদের কোনদিন হয়েছে? ভাই আমার, নবীর সাহাবারা হাসতেন না, ওরা হাসতে পারতেন না, বেশি হাসাহাসি করতেন না। ওরাকে যখন জিজ্ঞেস করা হলো আপনারা হাসেন না কেন, ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী পরিবার নিয়ে আনন্দ করছেন না, হাসাহাসি করছেন না, ওরা বলতেন কি করে হাসবো ভাই, কি করে হাসবো, যেখানে আমার যে ঘাড়ের রগটা রয়েছে ওই ঘাড়ের রগের চেয়েও যেখানে আমার মত, আমার মৃত্যুটা বেশি নিকটে, বেশি কাছে, কোন মুহূর্তে এই মুহূর্তে আছি ওই মুহূর্তে নাই। এখন আমার চোখ খুলে আছে, ওই মুহূর্তে চোখ আমার চিরদিনের জন্য বন্ধ। কি করে হাসব? আমি রাত্রে ঘুমিয়েছি ভাই, অনেক মানুষ মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, জানি এতটা রাত্রে যেন উঠে যেতে পারি, উঠে গিয়ে আমি আমার কাজে যেতে পারি। আপনি ঘড়িতে মোবাইলে অ্যালার্ম দিয়ে আপনি ঘুমালেন, বলেন তো আপনি বলতে পারেন যে এই ঘুম থেকে আমি সকালে উঠব, আমি সকালটা পাবো? কেউ বলতে পারবো? নবী আমার বলেছেন ঘুম হচ্ছে মরণের ভয়, আর নাও আকুল মৌত, নিদ্রাটা হচ্ছে, ঘুমটা হচ্ছে একটা মরণের ভয়। অতএব তুমি যেন মরণ খাটে শুইতে যাচ্ছ, বালুয়াঘাটের ছেলেরা মেয়েরা, অতএব যখন তোমরা ঘুমাতে যাবে, আমি বালুয়াঘাটের মানুষকে খুব ভালোবাসি। আপনারা দেখেন একটা গ্রামে এতটা জালসা, আর একটা বক্তা গেলে টানাটানি কতদিন ধরে, এত আমি মনে মনে কি করি যে না আর যাব, তবু নাই নাই করে দুটা হয়ে গেল, আর দ্বিতীয় জালসা চলছে। 3 তারিখে একটা আছে ওপারে, 25 তারিখে আবার আপনার এখানে, তাহলে 4টা হয়ে যাচ্ছে। কে জানি 4টা থেকে 5টা হয়ে যেতে পারে। তাহলে নিশ্চয় আপনারা আমাকে ভালোবাসেন, তো ভালোবাসা তো এক পক্ষ থেকে হয় না। আমি যদি আপনাদের ভালো না বাসি তো বারবার এ আশা কেন? তাই ভালোবাসাদেরকে একটা ভালোবাসার আমল শিখিয়ে দিচ্ছি। নবী আমার বলেন যখন তোমরা ঘুমাতে যাবে নাপাক হয়ে ঘুমাবে না, হাটে বাজার থেকে এসে ওইভাবে তুমি ঘুমিয়ে যাবে না। যদি তুমি পারো তবে উজু সুন্দর করে উজু করে নাও। যদিও তুমি এশারের নামাজ পড়েছ, এখনো তোমার উজু আছে, তবুও তুমি উজু করে নাও। কি জানি তোমার এটা জীবনের শেষ উজু হবে না কেমন উজু হবে। যদি জীবনের শেষ উজু হয় আর ওই রাত্রে যদি তুমি মারা যাও, তো তোমার মরণটা হলো পাক অবস্থায়। এবং আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। ওরে নামাজিরা, তুমি যদি উজুর হালাতে মারা যাও, উজুর অবস্থাতে মারা যাও, তুমি পাক পবিত্র হয়ে মারা গেলে, তুমি জান্নাতি হয়ে মারা গেলে। শুধু তাই নয়, এ মুমিন মুসলমান, তুমি যখন সফরে বের হবে, কোন বিদেশে বের হবে, যখন তুমি মোটর সাইকেলে চাপবে, টোটোতে চাপবে, ভুটভুটিতে চাপতে যাবে,
বাসে উঠতে যাবে, ট্রেনে উঠতে যাবে, তো এইসব যানবাহনে উঠার আগে তুমি উজু করে নাও। যখন তুমি বাড়ি থেকে বের হবে উজু করে নাও। কি জানি তুমি আবার ফিরে আসবে কি আসবে না, তুমি জীবিত ফিরে আসবে না, তোমার মরা দেহটা ফিরে আসবে। যেই বাইকে তুমি চাপলে এ বাইক নিয়ে তুমি ফিরে আসবে না, অ্যাক্সিডেন্ট করবে। অতএব তুমি যদি উজু করি নাও, আর উজুর অবস্থাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি তুমি মারা যাও, তুমি পাক পবিত্র হয়ে তুমি মারা যাবে। শুধু তাই নয়, উজু করে যদি বিছানায় শুয়ে যাও, আর শোয়ার আগে বিছানায় বসে বসে এই দোয়াটা যদি মন প্রাণ থেকে একবার পড়ে নাও, আল্লাহর বিশ্বাস করে যদি একবার পড়ে নাও, ঈমান সহকারে যদি পড়ে নাও, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আমার মনে হয় এই দোয়া সকলের মুখস্থ আছে। যত রকমের আল্লাহর কাছে ক্ষমা মাপ চাওয়ার দোয়া আছে, বন্ধুরে আমার, সমস্ত দোয়ার সর্দার হয়ে দোয়াটা, সমস্ত দোয়ার লিডার হয়ে দোয়াটা। এই দোয়া করে যদি কেউ মারা যায়, ও সরাসরি জান্নাতে চলে যাবে। তাই নবী আমার বললেন, মান ক্বালাহা লাইলাতান, কেউ যদি রাত্রের শুরুতে সন্ধ্যার বেলা যদি এই দোয়াটা পড়ে, বিছানায় শুরুতে যায় যদি এই দোয়াটা পড়ে, আর ওই রাত্রেই যদি সে মারা যায়, ওই রাত্রেই যদি সে মারা যায়, কাবলা আইয়ুসবিহা, সকাল হওয়ার আগে আগে, ফজর হওয়ার আগে আগে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমনই দয়ালু দাতা, ওই একবার দোয়াটা পড়ার কারণে আল্লাহ ওর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দাখালা জান্নাত, ওই লোকটা সরাসরি সিধা জান্নাতে চলে যাবে। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে আপনাকে পড়ার তৌফিক দেন, মুখস্থ করে নেবেন। দুনিয়ার সব কিছু করছেন, আপনার বালুয়াঘাটে মাশাআল্লাহ অনেক আলেম ওলামা আছেন। সকাল পেয়ে গেলেন, ফজরের নামাজ পড়ে কাজে বের হবেন, ব্যবসায় বের হবেন, মাঠে যাবেন, তার আগে এই দোয়াটা আরেকবার পড়বেন। বাড়িতে পড়েন, রাস্তায় পড়েন, মসজিদে পড়েন, কিন্তু একবার পড়ে নেন। আবার ওই ইয়াকিন করে, আল্লাহকে বিশ্বাস করে, ওমান কালা, নবী আমার বললেন, যে ব্যক্তি দিনের বেলা সকাল সকালে এই দোয়াটা পড়ে নিল, এই দোয়াটা পড়ে নিল, মুকেনান বেকালবিহি, অন্তরে বিশ্বাস করে, ফামাতা নাহারহু কাবলা আইয়ুমসিয়া, ও দিনের কোন অংশে যদি মারা যায়, দিনের বেলা যদি মারা যায় সকাল হওয়ার আগে আগে, তো দাখালাল জান্নাত, ও জান্নাতে চলে গেল। ভাই এই আমলটা করতে পারবেন? এমন 7 রকমের মানুষ আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। আর এটা জেনে রাখুন, আমি হাবিবুর রহমান দোয়া করব, আমার দোয়া আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন, মানুষের দোয়া। কিন্তু আল্লাহর ফেরেশতা যদি আপনার জন্য, আমার জন্য একবার যদি আমিন বলে দেয়, আমিন, আল্লাহ কবুল করো, বাস আপনার কল্লা ফতে, আপনি আল্লাহর প্রিয় হয়ে গেলেন। শুনুন, এই যে আমরা মরা দেখতে যাই, যে কেউ মারা গেল দেখতে যাই, আপনি যে মৃত্যু ব্যক্তিকে দেখতে গেলেন, দেখতে গিয়ে কি বলেন, কি দোয়াটা পড়েন?
ওইটা আমি যাচ্ছি না। অনেক মানুষ আছে, মানুষ সবাই যে ভালো তা নয়, মানুষের সবটা গুণ যে ভালো তা নয়, আর একটা মানুষের সবার কাছে ভালো হবে এটাও নয় ভাই আমার। কিন্তু যে সে মানুষটা যেমনই হোক না কেন, চোর হোক, লম্পট হোক, ডাকু হোক, যেমনই হোক, মারা গেছে, আর ওর বদনাম করিয়ে আর ওর বদনাম করবে না, খবর তার, এটা বলে দিচ্ছে। অনেকে বলে আজ মারা গেল রে, ভালো গেছে, মূলত তো ভালো গেছে, খুব মাস্তানি, খুব শিয়ানাগিরি থাকে, খুব এটা করতে ওটা করতে না। কারণ প্রত্যেক মানুষের মধ্যে যদি খারাপ দিক থাকে, তোর ভালো দিকও আছে, ওর কিছু কিছু ভালো গুণ আছে। অতএব তোমরা যখন কোন মৃত্যু ব্যক্তিকে দেখতে যাবে, কোন মরা মানুষকে দেখতে যাবে, নবী সাবধান করে দিলেন, ও ছেলেরা, ও মেয়েরা, ওই মরা বাড়িতে গিয়ে ওই মরার লাশটার সামনে খবরদার, খবরদার, তোমরা তার বদনাম করবে না, ওর খারাপ দিকগুলো বয়ান করবে না। আর ভুলেও কোন যদি রাগ থাকে তো রাগের বসে তুমি গাল দিও না, মরা মানুষকে গাল দিও না। লাতসুবুল আমওয়াত, ওরে মরা মানুষকে গালি দিও না। কেননা ওয়াকাদ আফজাউ ইলা মা কাদ্দামু, ও দুনিয়াতে যা আমল করেছিল, ভালো করেছিল, মন্দ করেছিল, ওর আমল নিয়ে কবরে চলে গিয়েছে, এখন তো শুনতে পাই না, গাল দিয়ে তোমাদের লাভ কি হবে? বরঞ্চ ওই মরাকে গাল দিবে, ওই গাল ওকে লাগবে না, বরঞ্চ প্রত্যেক গালের গুনাহ পাপ তোমার হবে, তোমার খাতাতে পাপ লেখা হবে। এবং যাকে তোমরা গাল দিচ্ছ, ওর ছেলে মেয়ে যদি শুনে তো কষ্ট পাবে, মনে মনে কষ্ট পাবে। এই যে তুমি একটা মানুষকে কষ্ট দিলে, একটা মেয়েকে তুমি কষ্ট দিলে, নিশ্চয় আমার বাবাকে যদি আপনারা গাল দেন, মরা বাবাকে আমি কষ্ট পাবো। নবী আমার বললেন, মানুষরে তুমি মানুষকে কষ্ট দিও না, মানুষের অন্তরে কষ্ট দিও না। ফাকুলু লাহু খাইরা, ওর বাড়িতে গিয়ে ওর জন্য তোমরা ভালো ভালো দোয়াগুলো করো, ভালো ভালো কথা বলো। আরে লোকটা এ ভালো ছিল, ওর এই গুণ ছিল, জালসা জলসে যখন তার কাছে কোনো দান চাইতে গিয়েছি কোনদিন না বলেনি, গরিব দুটোর উপর দয়া ময়া করতো, ফকির মিসকিনকে ভালোবাসতো। ওর যতগুলো ভালো দিক আছে, ওই ভালো গুণগুলোকে তোমরা বর্ণনা করো। কেন কেন? নবী আমার বলেন, ভালো মানুষ মারা যাক, মন্দ মানুষ মারা যাক, যে কোন মানুষ মারা যাক না কেন, ওই মরা বাড়িতে, ওই মরার ঘরে আল্লাহর ফেরেশতারা থাকেন, এবং আল্লাহর ফেরেশতারা দেখতে থাকেন যে আজ বালুয়াঘাটের মানুষ এসে এই মরাটার ব্যাপারে কি কথা বলে, এর ব্যাপারে কি কি কথা বলে। আমার নবী বলছেন, যখন তোমরা 10 ভাই মিলে সবাই বলছ লোকটা ভালো, লোকটা ভালো, লোকটা ভালো, এর মধ্যে ভালো গুণ ছিল, এই ভালো গুণ ছিল, তো ফাইনাল মালাইকাতা তুআমিনুনা আলা মা তাকুলুন। নবী আমার বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যখন ভালো বলে কথা দাও, তখন আল্লাহর ফেরেশতারা বলে আমিন। এ রব্বুল আলামিন, তুমি তো বলেছিলে এই বালওয়ার রামিজুদ্দিনটা বড় বদমাশ লোক, বড় বদমাশ মানুষ, হ্যাংটা মানুষ, এই মানুষ ওই মানুষ, কিন্তু আল্লাহ দেখছি সবাই তার সুনাম করছে, সবাই তাকে ভালো বলছে। আল্লাহ, আমরা তাদের কথা ফেলতে পারলাম না, আমরা আমিন বলে দিলাম, আমরা ভালো বলে দিলাম। আল্লাহ, তুমি ভালো বলে কবুল তুমি করে নাও, ভালো বলে তুমি কবুল করে নাও। আল্লাহ তখন বলেন, ওরে আমার ফেরেশতারা শোনো,
তোমরা নূরের তৈরি আর এরা হলো মাটির মানুষ। মাটির মানুষরা বলছে ভালো আর তোমরা বলছো ভালো। যখন আমার দুই সম্প্রদায় মানুষরা বলছে ভালো আর ফেরেশতারা বলছে ভালো, আমি আল্লাহ তোমাদের কথা মেনে নিয়ে আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে, ওরে যাইবা তুমি খালি হাতে, পড়ে রইবে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নেকির পাল্লা করো ভারী, সময় তো আর নাই, মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে পচা ছেড়ে উড়ান দিলে, খাঁচা ছেড়ে উড়ান দিলে কেমনি ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। তো বলছিলাম উযু করে আল্লাহ বেশকে আমল তো ভাইয়া বলে ঘুমিয়ে যান। আপনি জানেন যেই ছেলেদের জন্য আপনি রাতকে রাত মনে করেন না, জীবনকে জীবন মনে করেন না, যে ছেলে মেয়েদের কারণে হালাল হারাম কিছুই বাছাই করলেন না, বাবারে তুমি যেই ছেলেদের জন্য জীবন তুমি দিলে, ওই ছেলেরা বলেন তো দেখি কয়টা পাল্লাঘাটে ছেলে আছে, বাবা যদি অসুখে পড়ে যায়, বাবা যদি অসুখে পড়ে যায়, অসুস্থ বাবার পাশে বসে, অসুস্থ মায়ের পাশে বসে, ওই বাবার মাথায় বা কপালে হাত রেখে, মায়ের কপালে হাত রেখে কয়টা ছেলে মেয়ে দোয়া করতে পারবে? শুনুন, একটা ছোট্ট দোয়া আছে, মাত্র 3টা কথা, মাত্র 3টা কথা। নবী আমার বলেছেন, যদি কোনো মানুষ অসুখে পড়ে, ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক স্ত্রী হোক, যদি অসুখে পড়ে তোমরা তাকে দেখতে যাও, দেখতে গিয়ে সালাম দিয়ে তার পাশে বসো। নবী আবার বলছেন, আর বসে তার মাথাতে বা কপালে হাত রেখে এই দোয়াটা তুমি 7 বার বলো। তোমার 1 মিনিটও লাগবে না, 7 বার বলতে 1 মিনিটও লাগবে না। নবী কি বলছেন শুনুন, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এখানে ওখানে ছুটাছুটি করা লাগবে না। বাল্যঘাটের ছেলেরা, তোমার বাবা অসুখ পড়েছে, তোমার মা অসুখ পড়েছে, বাবারা তোমার ছেলে যখন ছেলে অসুখে পড়েছে, তুমি তার পাশে বসে তার মাথায় হাত রেখে এই দোয়াটা তুমি 7 বার পড়ো। যদি তার মরণ না লেখা থাকে এই অসুখে, এই বললাম ইয়াজুরুল আজাল, নবী আমার বললাম ইয়াজুরুল আজাল, এই বেমারিতে এই অসুখে যদি তার মরণ লেখা না থাকে,
তো তুমি 7 বার দোয়াটা পড়ে তাকে ফোন দিয়ে চলে যাও। তুমি বাড়ি যাবে না, তার আগে ওই লোকটা শরীরে অনেক ভালো ভালো মনে করবে, সুস্থতা মনে করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বরকতে ওরে বিনা চিকিৎসা বিনা ওষুধে আল্লাহ তাকে ভালো করে দেবেন। একবার জোরে আলহামদুলিল্লাহ কি বলা যাবে না? জোরে বলা আলহামদুলিল্লাহ। ইল্লা আফাহুল্লাহ। নবী বললেন যে কেউ যদি মন কালাহু সাবআ মাররাত 7 বার যদি বলে, আর ওর যদি মরণ এসে না থাকে, তো ইল্লা আফাহুল্লাহ, অবশ্যই আল্লাহ ওকে ভালো করে দেবেন। আবু দাউদ শরীফের হাদিস। 3টা মাত্র কথা। কয়টা ছেলে জানেন? কয়টা ছেলেকে আপনি শিখিয়ে দিয়েছেন? যেই ছেলেদের জন্য এত জমি, এই জায়গা, এই বাড়ি, এ ঘর, এটা বাড়ি কার? এটা কুদ্দুসের বাড়ি। ওটা কুদ্দুসের বাড়ি না কুদ্দুসের ছেলেদের বাড়ি? এটা রামিজের বাড়ি না রামিজের ছেলেদের বাড়ি? এক্ষুনি রামিজ এটা হবিমুলির বাড়ি না তার ছেলে মেয়েদের বাড়ি? এক্ষুনি মারা গেলে আমি কত ন্যাংটা করে উলঙ্গ করে সাদা কাপড়ে আমাকে ফেলে আসবে ওই বাস্তবের পুকুর পারে? বাড়ি বসবে তারা? পরের বাড়ির জন্য পরের ডিহি কে উঁচু করে? নিজের খেয়ে পরের ডিহি কে উঁচু করে বলুন তো? নিজের ঘরের খবর নাই। এটা আমার জমি, ওটা আমার জমি, এই দাগটা হলো আমার। বন্ধুরে আমার, কিন্তু বলুন তো দেখি, যেই দিন আপনি মারা যাবেন কোনটা দাগে আপনি শুইবেন বলেন তো? কোনটা জমিতে আপনি শুইবেন? কোন জায়গাতে আপনার কবর হবে? ওই 3.5 হাত মাটি দিয়ে যে আপনি যাবেন, ওই 3.5 হাত মাটির কি খবর রেখেছেন? ওটা আপনি কিনে রাখেননি, ওটার খবর রাখেননি, তবে আপনি কিসের গৌরব করেন? এ তো আপনার ছেলে মেয়ের বাড়ি, এটা আপনার বাড়ি নয়। তো ওই ছেলেদেরকে বলুন তো, বাবা আমি অসুস্থ হয়েছে, একটু দোয়া করে দাও তো, বেজিরে একটু দোয়া করে দাও তো। আপনার স্ত্রীকে, যে স্ত্রী পেয়ে আপনি মাকে পর করলেন, বাবাকে পর করলেন, যার জন্য আপনি আপনার ভাই বোন থেকে আলাদা হয়ে গেলেন, সেই স্ত্রীকে বিপদে পড়ে বলুন তো, ও আমার প্রিয়তমা, তুমি আমার জন্য আমি অসুখে পড়েছি, আমার এই অসুবিধা হচ্ছে, এই ব্যথা হচ্ছে, একটা দোয়া করে দাও। আমরা কিছু জানিয়েছি? বন্ধু শুনুন, আমি আপনাদের বলে দিচ্ছি, দোয়াটা শিখে রাখে। এবং যে কেউ অসুখে পড়লে দেখতে যাবে, এটা হলো মুসলমানের হক। ওই বালুয়ার মধ্যে ধারে একজন অসুখ পড়েছে, রহমতালিয়া বাড়িতে। আপনি এখান থেকে দেখতে যাচ্ছেন, তার নিয়ম বলে দিচ্ছি, বাড়ি থেকে উজু করে নেবেন, উজু করে হেঁটে যাবেন, পারলে হেঁটে যাবেন, সাইকেলে বাইকে এগুলোতে নয়, হেঁটে যাবেন। যদি আপনি হেঁটে যান, হেঁটে গেলেন, হেঁটে গেলেন, যতটা আপনি ভাবছেন যে আমি বালুয়ার গ্রাম দিয়ে হেঁটে গেলাম, নবী আমার বলছেন, তুমি যে অসুখ মানুষটাকে দেখতে গেলে বিল পাড়াতে, ওখান থেকে আবার হেঁটে এলে, ওরে শোনো, তুমি যেন জান্নাতের বাগান দিয়ে হাঁটতে হাঁটতে গেলে, আর জান্নাতের বাগান দিয়ে হাঁটতে হাঁটতে এলে, একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। একটা অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার কারণে ওরে আপনি জান্নাতের মাটিতে চলাফেরা করলেন, ওখানে গিয়ে বসে যদি ওই লোকটার মরণ হাজির না হয়ে থাকে, মরণ যদি এসে না থাকে, ওর পাশে বসে মাথায় হাত রেখে এই দোয়াটা 7 বার পড়েন, 7 বার পড়েন, আর এইভাবে একটু হাত বলিয়ে দেন, একটু ফোন দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ার বরকতে ওই অসুস্থ মানুষটার অসুখ বিসুখকে ভালো করে দেবেন। এবার বলুন তো, আমি অসুখে পড়েছি জিয়াগাছি গ্রাম,
আমার আজিজ, আমার প্রিয়, আমার ছাত্র মৌলভী খায়রুল ইসলাম এখান থেকে আমাকে দেখতে গেল, মৌলভী মিয়ারুল ইসলাম আমাকে দেখতে গেল, মৌলভী নজরুল ইসলাম আমাকে দেখতে গেল, আর আমার পাশে বসে সেই দোয়াটা দিল। কিন্তু আমার স্ত্রী দোয়াটা দিতে পারলো না, আমার ছেলে মেয়ে দোয়াটা দিতে পারলো না। বলুন তো আপনার আপন কে হলো, আপন কে হলো? দোয়াটা বলবো, শিখবেন, দোয়াটা শিখবেন। ছোট্ট 3টা কথা আপনাদের সববারই মুখস্থ হয়ে যাবে। আরে এই দোয়াটা যদি মুখস্থ করে দিয়ে যান, বাড়িতে গিয়ে সবাইকে আপনি মুখস্থ করিয়ে দেন, আপনার জালসা শোনাটা একদম কৃতকার্য। যে হ্যাঁ, আজ একটা জিনিস আমি শিখে আসলাম। ভাইয়া বলবো, শিখবেন? বলেন বলেন। আচ্ছা বলেন বলেন, এদিকে তো খুব জোর। আমি যদি বলি একটা দোয়ার নাম এই লাগবে, দেবেন? দিবেন? আলহামদুলিল্লাহ। আর বলবার মানুষ দিবে অবশ্যই। বল, আপনার বলেন। নবী আমার বললেন, বলো আসআলুল্লাহাল আযীম। পড়েন, সবাই পড়েন। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আল্লাহ আসআলুল্লাহাল আযীম, ওই আল্লাহর কাছে আমি চাইছি যে আল্লাহ মহান, রাব্বাল আরশিল আযীম, যে আল্লাহ বিরাট বড় আরশে কুরসির মালিক। হে আল্লাহ, এ মহান পর্বত, এ মহান আরশের মালিক আল্লাহ, আইয়াশে প্রিয়াহু, আল্লাহ প্রিয়কে সুস্থ করে দাও, একে ভালো করে দাও। আপনি যখন আল্লাহকে বললাম, তুমি বড় মহান, তুমি সবচেয়ে বড়, তোমার কাছে আমি নত মস্তিষ্ক হয়ে দোয়া করছি না, আমি হৃদয় পাঠিয়ে দোয়া করছি, তোমার বান্দাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তখন বলেন, বান্দারে, আমি আমার ভালোবাসার হাত আমি কোনোদিন খালি ফিরাই না, আমি আমার ভালোবাসাদেরকে কোনোদিন নিরাশ করি না। আমি তোমার দোয়া কবুল করে নিলাম, আর আমার অসুস্থ বান্দাকে আমি সুস্থ করে দিলাম, আমি ভালো করে দিলাম। আর একবার দোয়াটা পড়েন তো, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। তো ভাই আমার বলছিলাম যে শুয়ে গেলেন তো ওযু করে, যখন ওযু করে ঘুমিয়ে গেলেন, প্রত্যেকের জন্য বলছি, আল্লাহ তখন 2 জন ফেরেশতাকে ডাকেন, আর ফেরেশতাকে ডেকে বলেন, এ আমার ফেরেশতারা, তোমাদেরকে একটা বড় দায়িত্ব দিচ্ছি। আচ্ছা, ওই যে মৌলভী মিয়ারুল ইসলাম ওযু করে বিছানায় শুয়েছে, বালুয়াঘাটের অমুক অমুক উযু করে পাক হয়ে বিছানায় ঘুমিয়েছে, ও তো ঘুমের ঘরে আছে। তোরা 2 জন গিয়ে তার 2 পাশে ডানে আর বামে বসে যা। ঘুমের অবস্থাতে যতবার কট ঘুরবে, কইছে আল্লাহ বসলাম, বসে আমরা কি করবো? বল আল্লাহ বলেন, ও যখন যতবার কট ঘুরবে, ডান কটে ঘুরবে, তখন তুই ডান দিকের ফেরেশতা এই কথাটা বলবি, যখন বাম কটে ঘুরবে তুই তখন এই কথাটা বলবি। ভাই আপনি জানেন, মানুষ ঘুমের অবস্থাতে রাত্রে যে ঘুমায়, কম করেও 50 বার কট ঘুরে। এটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর নিয়ামত। এই কট যদি ঘুরতে না পারে, ওই যে প্যারালাইসিস রোগী শরীরে বড় বড় খোসা হয়ে যায়। এই কোরআনে একটা এমন সূরা আছে, ওই সূরাটা যদি আপনি জুমার দিন পড়েন, বেশি না পড়তে পারেন, 10টা করে যদি আয়াত পড়েন, তো আল্লাহ আপনাকে কবরের আযাব, দাজ্জালের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন। ওই সূরাতে আপনাদের মতন 7 জন আল্লাহর প্রিয় ভালোবাসা, যারা আল্লাহর জন্য বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, কেউই পথ খুঁজে পাচ্ছিল না, আল্লাহর কাছে দোয়া করলেন, তাদের সঙ্গে একটা কুকুর সঙ্গ নিয়ে নিল। কুকুরটাকে ওরা মেরে তাড়াবার চেষ্টা করলো। কুকুর যদি থাকে তাহলে ধরা পড়ে যাব। যখন কুকুরটাকে মারতে আরম্ভ করেছে,
আল্লাহ কি কলিলা খালা কুকুরে জবান করে গেল, মুখ করে গেল, আর মানুষের ওদের ভাষাতে বলতে লাগলো, এ আল্লাহর ভালোবাসারা, ওরে তোমরা আমাকে মারিও না, যে জালেম বাদশার জুলুমের কারণে তোমরা দেশ ছেড়ে চলে যাচ্ছ, আমিও একে ঘৃণা করি, আমিও সে জালেম বাদশাকে পছন্দ করি না। তোমরা যেখানে যাবে আমি সেখানে চলে যাব, আমি নেককার মানুষের কাছে থাকবো, আমি তোমাদেরকে পহরা দেব। চল রে আল্লাহ, কোন পথে যাবো কোন খুঁজে পাচ্ছি না, রাস্তা পাচ্ছি না। এবার ওরা দোয়া করলো, এই দোয়াটা আপনিও শিখে নেবেন, আপনিও দোয়াটা করিলেন। যখন সমস্যায় পড়ে যাবেন, কোন সমাধান খুঁজে পাচ্ছেন না, আল্লাহ কি করি কোন দিকে যাই কি বা করি, তখন আপনি হৃদয় ফাটিয়ে দোয়াটা করিলেন তো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আর যেমন দোয়াটি করা, সামনে দেখতে পাচ্ছে একটা পাহাড়, ওরা ছুটে গেল পাহাড়ের দিকে, সূর্য ডুবো পেড়ায় পাহাড়ের গর্তে ঢুকে গেল। আর যেমন ঢুকে যাওয়া, ওদের আল্লাহ বলছে আমি তাদের চোখে ঘুম মেরে দিলাম, আমি ঘুম চাপিয়ে দিলাম, 7 জনে ঘুমিয়ে গেল। আর কুকুরটা গেটে 2-4 পা পিছে কুকুরটা বসে গেল, কিছুক্ষণ পরে কুকুরটা ঘুমিয়ে গেল। আল্লাহ বলছেন আল্লাহর কোরআন, এ বালুয়াঘাটের যুবক যুবতীরা, এ নারীরা, বলে আমার শক্তি দেখো, আমার কুদরত দেখো, আমি 1 বছর নয় 2 বছর নয়, আমি 309 বছর ধরে 309 বছর ধরে আমি 7 জনকে আমি একই অবস্থাতে ঘুম পাড়িয়ে নিলাম, ঘুম পাড়ালাম, ওরা ঘুমিয়ে থাকলো। তারপরে একজন চেতন হলো, ওঠো ওঠো ওঠো, 7 জন উঠে বসেছে, ওরা বলা বলে করছে, ওরে কয়দিন আমরা ঘুমালাম রে, কয়দিন ঘুমালাম, কেউ বলছে 1 দিন, কেউ বলছে 1.5 দিন, এই তো সূর্য ডোবার সময় ঘুমিয়েছিলাম, এখন সূর্য মাথার উপরে 4 মানে বলো 1.5 দিন। আল্লাহ বলছেন না রে পাগলের না, না রে বন্ধুরা না, তো 1 দিন নয় 2 দিন নয় 1.5 দিন নয়, আল্লাহ বলছেন ওরে তোরাকে আমি গর্তে 309 বছর ধরে নিয়ে পাড়ালাম, আমি 309 বছর ধরে আমি তোমাদেরকে ঘুমালাম। তো 309 বছর একটা মানুষ এক অবস্থায় পড়ে থাকে, তো ওর অবস্থা কি খারাপ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওরে মুমিন হলো আল্লাহর প্রিয় ভালোবাসা, যারা আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহ ওদেরকে রক্ষা করে রাখে, ওরে আল্লাহ ওদেরকে বুকে টেনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য একটা করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলেন, আর আল্লাহ বলে দিয়েছিলেন ওরে আমার ফেরেশতারা রে, আমার বন্ধুরা, এরা যে ঘুমিয়েছে, ঘুমাবার সময় তাড়াহুড়োতে খাস্তা মানুষ ঘুমিয়ে পড়েছে, ওরা দেখেনি সূর্য কোন দিকে উঠছে কোন দিকে ডুবছে, ওরে সূর্য যখন উঠবে ওদের এই চোখে আলোটা পড়বে, সূর্য যখন ডুবতে যাবে তখন এই চোখে এই আলোটা পড়বে, ডান চোখে, ওদের চোখে যদি লাইটের আলো পড়ে, সূর্যের আলো পড়ে, ঘুম ভেঙে যাবে, চেতন হয়ে যাবে, আমি আর এদেরকে কষ্ট দিব না। অতএব যখন সূর্য উঠতে যাবে, আমার ফেরেশতা ওকে এই পথে ঘুরিয়ে দিবে, আর যখন সূর্য ডুবতে যাবে এই পথে তোমরা উল্টে দেবে। অনকাল্লে বহুম, আল্লাহ কোরআন সূরা কাহফ, অনকাল্লে বহুম জাতাল ইয়ামিন ওয়া জাতাশ শিমাল। আল্লাহ বলছেন ওরে শুনে শুন, আমি আল্লাহ তাদেরকে ডানে আর বামে ঘোরাতে থাকলাম, ওদের শরীরে যেন ফোঁসা না পড়ে যায়, ওদের শরীরে যেন ব্যথা না হয়ে যায়, ওদের হাড়ে যেন ক্ষয় না ধরে যায়, আমি আল্লাহ ঘোরাতে থাকলাম। আর ওদের কুকুরটা দেখ, 309 বছর ধরে কুকুরটা যে ঘুমিয়ে আছে, যেমনটা কুকুর তেমন ঘুমিয়ে আছে। বন্ধু আমার, আপনাদের একটা আমল বলে দিই, আমার কিন্তু পরীক্ষা করবে, কুকুর আপনাকে টেনে আসছে, খুব একটা ঘর তেড়ে বসে, আপনি পালিয়েই পারবেন না, ও ধরবেই আপনাকে, আপনি চট রুকে যান, আর রুকে গিয়ে ওই কুকুরটার দিকে তাকান, আর তাকে আপনি এই আয়াতটা একবার অন্তর থেকে বিশ্বাস করে পড়ুন তো, কালবহু বাসাতুন
জেরায়ে বিল ওয়াসির। ওরে কুকুরে, তোরই একটা জাত ছিল যা আমাদের মতন মানুষ, আমাদের মতন মুমিনকে পহরা দিয়েছিল রে। গেটে গেটম্যান হয়ে পহরা দিয়েছিল। ওদের কুকুরটা কেমন করে পা পিছিয়ে সুন্দর করে ময়দানে বসেছিল। যেমনই এ মানুষ, আমি কিছু বুঝি না, মানুষ হয়ে কিছু বুঝতে পারি না, কিন্তু আল্লাহ জীব জগৎ আল্লাহকে দেখে ভয় করে রে। জীব জগৎ আল্লাহকে দেখে ভয় করে। আপনি যেমনই আয়াতটা পড়বে, যতই বদমাস কুকুর হোক না কেন, যতই রেগে আপনাকে তেড়ে যাক না কেন, ওই 1 ইঞ্চ আর আগে বাড়বে না। এমন ভাবে ব্রেক পুষবে যেখানে সরকে যাবে, কিন্তু থমকে দাঁড়িয়ে যাবে। ও বুঝে নেবে আমি সত্যি অন্যায় করতে চলেছিলাম। ওরে এই মানুষকে আমার জাত কুকুর পহরা দিয়েছে, আর আমি কেন একে তাড়া করে কাটতে যাচ্ছি। সুবহানাল্লাহ। ভাই আমার, মানুষ যে পশু পাখি জীব জন্তু বেশি হচ্ছে জ্ঞানী। আপনি দেখেন সকালবেলা যত পাখি টাকি আছে, মুরগি বলেন, বতক বলেন, কবিতর বলেন, সব পাখিগুলোকে আপনি যখন ছাড়বেন তাকে ধরে দেখেন তো ওদের পেটে একটু দানা আছে কি, সব ধরে খাবে। নবী বলছেন ওরা বের হয় যখন, ওরা আওয়াজ করে, সকালবেলা আওয়াজ করে, মুরগা বাগদা, মুরগি আওয়াজ করে, সবই আওয়াজ করে। এটা কিসের আওয়াজ? ওরে তোরা বুঝিস না রে। নবী আমার বলছেন আল্লাহকে দোয়া করে, আল্লাহ আমাদের বাড়ি নাই, ঘর নাই, আমাদের সম্পত্তি নাই, কিছু নাই, রাব্বুল আলামিন তোমার উপরে ভরসা করে বেরিয়ে গেলাম। রুজির মালিক তুমি আল্লাহ, আমাদের রুজির ব্যবস্থা করে দাও। এবার নবী বলছেন তাকদু খেমাসা, ওরে বালুয়ার মানুষ রে, তোরা যদি ভরসা শিখবি তো পাখির কাছে শিখ। সকালবেলা আল্লাহর উপর ভরসা করে তারা খালি পেটে বেরিয়ে যায়। যখন সূর্যটা ডুবে যায়, সমস্ত পশু পাখি ওই বগলা গুলোকে দেখবেন কপকপটা আওয়াজ করতে করতে। এখন তো পাখিগুলো দেখতে পাওয়া যায় না, ঝাঁকের ঝাঁকুরে আসে বা নিজের বাসা ফিরে যাচ্ছে আওয়াজ করতে করতে। কিসের আওয়াজ? আজকে আমি ছেলেদেরকে পড়াচ্ছিলাম, বললাম কিসের আওয়াজ? ওই যে পাখি এমনি ডাকে। আমি বলছি না না, বলুন তো বন্ধু, যখন আপনি খেতে বসবেন কি বলে খাবেন? খেতে যখন বসবেন কি বলে খাবেন? কি ভাই জোরে বলেন, কি বলে খাবেন? আপনি যখন খাওয়া আরম্ভ করবেন তো কি বলে? এটা বলতে স্মরণ করে করছেন, জোরে বলুন বিসমিল্লাহ। সব কাজের আগে বিসমিল্লাহ। আর যখন খাওয়া শেষ হয়ে গেল, যে চা খান, পানি খান, যে কিছু খান, আপনি বাড়িতে খান, পরের বাড়িতে খান, হোটেলে খান, দোকানে খান, তখন কি বলবেন খাওয়ার পরে? আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওই পাখিগুলো নবী আমার বলছেন, সমস্ত পাখি যখন সন্ধ্যায় ফিরে ওদের পেট ভরে যায়, আল্লাহ কোন পাখিকে অনাহারে রাখে না। তাই ওরা আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে ফিরে আসে। আল্লাহ আমরা খালি পেটে বেরিয়েছিলাম, তুমি আমাদের পেট ভরিয়ে দিয়েছো, তাই তোমার শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। পাখির অনেক জ্ঞান, পাখির অনেক বুদ্ধি, জীবজন্তুর অনেক বুদ্ধি রে। আমার বাড়ির পাশে কবর, আপনার কবরস্থানের মাটিতে কোথায় কিনেছেন? কত রে এখানে? আচ্ছা, কবরস্থান করে কাউকে কবর দিয়েছেন কি? অনেকদিন হয়ে গেছে। কার কার বাবা, কার কার ভাই, কার কার চাচা। আমার তো মনে হয় আমার আজিজ, আমার ছাত্র মুরব্বী আনারুলের একটা চাচা অ্যাক্সিডেন্টে মারা গেল, ট্রেন অ্যাক্সিডেন্টে। ওর চাচি বেঁচে আছে। বলুন তো ভাই, ভাই চাচতো ভাই, ভাই ওর ভাবিকে বলুন তো, তুমি কি আমার কাকা তো ভাইয়ের কোনো খবর পাচ্ছ? আমার এক ভাই আছে দিল্লি, বোম্বাই, আমার ভাই আছে সৌদি আরবে, আমার বাবা আছে দুবাইতে, আমার অমুক আছে দক্ষিণ আমেরিকাতে। বন্ধুরা আমার, আমার দুই সাথী আছে দক্ষিণ আফ্রিকায়। রাত 12টায় যখন আমাদের এখানে বাজে, তখন ওখানে সকাল। ও আমার সঙ্গে প্রায় 2 দিন 3 দিন 7 দিন পরে পরে ফোনে কথা বলে। দুনিয়ার কোনায় কোনায় যেখানে থাকো না কেন, ওই যোগাযোগ হয়। আর আমার পুকুর পাড়ে কবরস্থানে
শুয়ে আছে আমার বাপ, আমার ভাই, বন্ধু আমার কি অবস্থা হচ্ছে, আপনি খবরটা রাখছেন, খবরটাকে পেয়েছেন না? আপনি খবর পাবেন না। কবর দিয়ে দেওয়ার পরে, মাটি দিয়ে দেওয়ার পরে আপনি একটু মাটি সরিয়ে দেন, দূরবীন ধরে থাকেন, ওখানে আপনি এরকম একটা ব্লুটুথ লাগিয়ে দেন যে আমি আযাব শুনবো বা রহমত শুনবো। কারণ কবর যখন দেওয়া হয়, মাটি যখন দেওয়া হয়, বন্ধু একটা করে শুনে রাখুন, জান্নাতি হোক বা জাহান্নামী হোক, মুমিন হোক বা গুনাহগার হোক, নবী আমার বললেন যখন কবরে শোয়াবে আর মাটি ঢাকা দিয়ে দিল, ওরে এক কবর তাকে চেপে ধরবে, চেপে ধরবে, এত জোরে চেপে ধরবে যে তোমার যে পাঁজরের হাড় আছে, ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে আর বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে। আল্লাহ নবীর একজন সাহাবী মারা গেলেন, সব সাহাবী মারা গেলেন, তার নাম হচ্ছে সাদ বিন মুআজ। সাদ বিন মুআজ, সুবহানাল্লাহ, এত সম্মানী, এত নেককার, আল্লাহর এত পেয়ারা। ওরে বাংলার মানুষ রে, আজ মানুষ মারা যায়, মানুষ জানা যেতে আসে না। কয়টা মানুষ জানাজাতে আসে, কিন্তু এমন আল্লাহ প্রিয় যার জানাজাতে ৭০,০০০ ফেরেশতা নেমে এসেছিল। আল্লাহ নবী এইভাবে পায়ে ভর দিয়ে, অঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, সামনের দিকে নবী ঘটে গেলেন। পরে জিজ্ঞেস করা হয়েছিল, ও আল্লাহ নবী আপনি অঙ্গুলে ভর দিয়ে সামনে কেন ঘটলেন? নবী আমার বললেন এত ফেরেশতা নেমে এসেছিল জানাজাতে যে আমি জায়গা পাচ্ছিলাম না। ভাই আমার, ওকে যখন কবরে রাখা হলো, যখন মাটি চাপা দেওয়া হলো, আল্লাহ নবী আমা করে কেঁদে উঠলেন আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর নবী আমার তাসবিহ পড়তে লাগলেন, দোয়া পড়তে লাগলেন, অনেকক্ষণ ধরে কেঁদে কেঁদে দোয়া করলেন। তারপর নবী আশ্বস্ত হলেন। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করছেন, নবী গো আপনি তো কোন মৃত্যু ব্যক্তিকে মাটি দিয়ে এরকম কান্না করেন না, এরকম জোরে জোরে দোয়া বলেন না, কিন্তু আজকে দোয়া কেন বললেন? বলছে শুনো রে ভাই, শোনো, আমার সাথে যখন কবরে আমি রাখলাম আর যেমন মাটি চাপা দিয়েছি, এই কবরের দুই দিককার মাটি আমার সাথে এমন জোরে চেপে ধরেছিল রে যে ওর হাড় গুলো নবী এইভাবে দেখালেন, ওর হাড় গুলো এদিকার হাড় এদিকে, এদিকার হাড় এদিকে একদম চেপে ধরেছে। আমি তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলাম, আমার দোয়ার বরকতে আল্লাহ তার কবরকে আস্তে 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 প্রশস্ত করে দিলেন। তারপরে ও বেচারা সাবেক অবস্থাতে চলে এলো। নবী তাই বলছেন, রে পালোয়ার মানুষ তোমরা শোনো, মুলবি হোক, পাপ পাবলিক হোক, পাপী হোক বা নেককার হোক, জান্নাতি হোক বা জাহান্নামী হোক, যে কেউ হোক না কেন, ওরে কবরের মাটি তাকে অবশ্যই চেপে ধরবে, চেপে কিনে ধরবে। যেমন একটা কথা বলছি, আলেমেরা তো বলে দেয় পুলসেরাত পার হবে কিয়ামতের দিন, কেউ একদম চোখের পলকে, কেউ বিদ্যুৎ বেগে, কেউ হাওয়ার গতিতে, আর কেউ ঘোড়ার গতিতে, কেউ উটের গতিতে, আর কেউ ধাই ধাই করে জাহান্নামে পড়বে। শুনুন, যতই নবী, ওলি, পীর, পয়গম্বর, জান্নাতি, জাহান্নামী, ওকে আগুনের আঁচ সবাইকে লাগবে, আগুনের আঁচ সবাইকে লাগবে, পুলসেরাতে সবাইকে উঠতে হবে, আর ওখানে আগুনের আঁচ সবাইকে লাগবে। আল্লাহ কোরআন বলছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন সাহাবী অসুখে পড়ে আছে, আল্লাহ মরে যাবে কি অসুখে, বিবির মাথাতে, বিবির জাঙে মাথা দিয়ে আছেন। হঠাৎ ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। ফাঁকা আব্দুল্লাহ কান্না শুরু করে দিলেন। ওর কাঁদনে ওর স্ত্রীও কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, বিবির গলা জড়িয়ে ধরে, বিবিরে আমি কাঁদছি, তুমি কেন কাঁদছো? মায়ুব কি কে, তুমি কেন কান্না করছো? আল্লাহ আল্লাহ। স্ত্রী বলে, স্বামী গো রায় তোকে তাবকি,
আমি আপনাকে কাঁদতে দেখলাম, তাই আমারও বুক ফেটে কান্না চলে এলো। স্বামী আমার বলেন তো কি জন্য আপনি কাঁদলেন? বলছে বিবিরে শুনো, আমার একটা আয়াত মনে পড়ে গেল। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকজিয়া। ওরে বালওয়ার নেককার গুনেহগার মানুষেরা, শোনো শোনো, তোমাদের মধ্যে প্রত্যেককে আজ জাহান্নামের আগুনের উপরে যেতে হবে, পুলসিরাতে যেতে হবে, আর আগুনের আঁচ তোমাদেরকে নিতে হবে। বিবি আমার, এখানে আল্লাহ আগুনে আসার কথা বলেছে। ভালো করে শুনেন, আরবিরা বুঝতে পারবে। আরবিতে দুটো কথা আছে, একটা হচ্ছে অরুদ, অরুদ, আর একটা হচ্ছে সদুর। অরুদ মানে ঘাটে যাওয়া, সদুর মানে ঘাট থেকে ফিরে আসা। আপনি ঘাটে গোসল করতে গেলেন, আর তখন বলছেন ওরা ওয়ারাদা, ও ঘাটে গেল। যখন ঘাটে ফিরলেন তখন বলছেন সাদারা, ও ঘাট থেকে ফিরল। বিবি আমার, আল্লাহ এখানে জাহান্নামের আগুনে যাওয়ার কথা বলেছেন, যে সবাইকে আগুনের উপরে যেতে হবে, কিন্তু আল্লাহ ফিরে আসার কথা বলেনি। বিবি আমার, আজ আমার ভয় হচ্ছে যে আমরা এত আমল করে নবীকে দেখেও জাহান্নামে কি চলে যাব, আগুন থেকে কি ফিরতে পারবো না। আল্লাহ রে আল্লাহ, বিবি কেমন চালাক আর কতটা কোরআনের জ্ঞান রাখতো। ও নিজের স্বামীকে জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, আপনি কাঁদিয়েন না, কান্না করিয়েন না। আল্লাহ বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন ওয়ানাজারুজ জালিম সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও। সবাইকে জাহান্নামের আগুনে যেতে হবে, আগুনের আঁচ নিতে হবে, কিন্তু যারা গুনাহগার তারকে হবে, তারকে শরীর পুড়ে ছাই হয়ে যাবে। আর যারা নেককার, ওরে জাহান্নামের আগুন তাদের জন্য ইব্রাহিমের ফুলের বাগান হয়ে যাবে। যেমন ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেললো, একই আগুন ইব্রাহিমের জন্য হলো ফুলের বাগান, আর কাফেরদের জন্য হয়ে গেল আগুন। ঠিক মুমিনের জন্য জাহান্নামের আগুন হবে ফুলের বাগান, আর কাফেরের জন্য হবে শাস্তি। আল্লাহ নিজে বলছেন ওয়ানাজারুল ওয়ামানুজ্জিল্লাযিনা তাকাও, যারা মুমিন মুত্তাকি, যারা পরেজগার, আমি তাদেরকে আগুন থেকে বাঁচিয়ে নিব। ওয়ানাজারুজ জালিমিনা ফিহা জাসিয়া, আর যারা জালেম, যারা গুনাহগার, যারা পাপী, ওদেরকে আমি জাহান্নামে ফেলে রাখবো, ফেলে রাখবো। আল্লাহ রে আল্লাহ, বলছিলাম বন্ধু আমার, ওরে যেমন আব্দুল রাওয়া কাঁদলেন, শুনুন বন্ধু, আল্লাহর নবী এইভাবে কান্না করে বললেন, কবরের মাটি সবাইকে চেপে ধরবে। তুমি জান্নাতি হও বা জাহান্নামী হও, তুমি নেককার হও বা গুনাহগার হও, তোমাকে চেপে ধরবে। তবে শোনো, দুজনের চাপা যদি একরকম নয়। ভাই, মা ছেলেকে দুধ দেয়, মা ছেলেকে আদর করে দুধ পান করাচ্ছে, ছেলেকে সোহাগ করছে, ছেলেকে বুকে চেপে ধরছে, ওরে আমার লাল, ওরে আমার সোনা, ওরে আমার অমুক, এই করে করে ছেলেকে চেপে ধরছে। আর আপনি কাজিয়া করতে করতে দুশ্মনকে বুকে চেপে ধরলেন, চোরকে বুকে জড়িয়ে ধরলেন, ডাকাতকে বুকে জড়িয়ে ধরলেন। বলেন তো দেখি, দুইজনে ধরা কি একরকম? দুইজনের চাপ কি একরকম? মা ছেলেকে আদর দিয়ে চেপেছে, আর আপনি চেপেছেন দুশ্মনকে কাবু করার জন্য, যেন আমার হাড় আর বুকের হাড় দিয়ে ভেঙে যায়। আল্লাহ রে আল্লাহ, এই কবর মুমিন যদি হয়, এই কবর দিবে তাকে আদর। আর যদি আপনি পাপী হন, ওরে আপনার হাড় গোড় সমস্ত সমস্ত আপনার ছুটিয়ে দিবে রে। ওতে আপনি ভয় করুন। আল্লাহ নবী ঘোড়ায় চড়ে চলে যাচ্ছেন, আল্লাহ নবী ঘোড়ায় চড়ে চলে যাচ্ছেন, সঙ্গে কয়েকজন সাহাবায়ে কেরাম আছেন। তো সাহাবারা বলছেন, যেতে 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 এই কবরস্থানের কাছে নবী গিয়েছেন। দুটা নতুন নতুন কবর, নতুন কবর, আর যেমন কবরের কাছে গেছেন, নবীর ঘোড়াটা জোরে ফেটকে গেল, এত জোরে ফেটকে গেল যে নবী সাহেব নবী পড়ে যান।
কোন রকম নবী কোন সামাল দিলেন, কিন্তু ঘোড়া লাগলো পালাতে 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 অনেক দূরে গিয়ে ঘোড়া রুকলো। সাহাবারা কেউ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘোড়াটা এত ফেট গেল কেন? কি দেখে ভয় পেল? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। ওখানে তো কিছুই ছিল না, ওখানে ছিল নতুন দুটো কবর। নবী বললেন, শোনো, ওই কবরবাসীদেরকে, ওই দুটো কবরে যে দুটা লোক আছে, ওই দুটাকে তখন আযাব হচ্ছিল। ওরে এমন একটা গুনাহ, এমন একটা পাপ, ওই পাপটাকে ওরা কোনো গুরুত্ব দিত না, ওরা ছোট্ট মনে করত। কিন্তু বিরাট বড় পাপ। একটা পাপ হলো এই কবরটা যে আছে, ওই কবরের লোকটা শুকনো মাটিতে পেশাব করত, কাঁঠালে পেশাব করত, যেখানে সেখানে পেশাব করত, পানি থাকতো না, ও ঢেলে পেশাব করত, পেশাবের ছিটা পেশাব ছিটকে ছিটকে তার কাপড়ে পড়ে যেত, আর ওই পেশাব লাগা কাপড় নিয়ে সে নামাজ পড়ে নিত। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবী আমার বললেন, কবরে বেশিরভাগ আযাব হবে, বেশিরভাগ আযাব হবে পেশাবকে কেন্দ্র করে। পেশাব করবেন, শুনুন, মনে কিছু নেবেন না, পেশাব করতে বসবেন, কিছুক্ষণ বসে থাকেন, পেশাব হয়ে গেছে চট করে উঠিয়েন না, কিছুক্ষণ বসে থাকেন, শেষ কাতরা পর্যন্ত, তারপরে ইস্তেঞ্জা করেন। আর এই যে যেখানে পানি নাই, ঢেল ধরেন। কে বলেছে ঢেল ধরে আপনাকে হাঁটতে হবে? এই হাঁটাটা হচ্ছে বেয়াদবি, লজ্জা, বেহাইয়া, বেশরমের পরিচয়। আপনি বসে থাকুন। যখন দেখবেন আমার পেশাব শোষণ হয়ে গিয়েছে, তখন ঢেল ফেলে দিয়ে আপনি উঠে যান। হাঁটা 40 পা হাঁটতে হবে, এত পা হাঁটতে হবে, এগুলো সম্পূর্ণ পাড়াবাড়ি, এগুলো হচ্ছে হানাফিদের পাড়াবাড়ি। শরীয়তে আর কোনো ভিত্তি নাই। পর্দার একটা দাম আছে। পেশাব যেন কাপড়ে না লাগে, ওই পেশাব লাগা কাপড়ে যদি আপনি ভুলে নামাজ পড়েলেন, আপনি বিরাট বড় গুনাহগার হবেন, কবরের আযাবের সম্মুখীন হতে হবে। আর নবী বলেন, এই যে কবর, ওয়াম্মা হাযা, এই লোকটা এমসি বিন নামিমাতে, এই লোকটা ছিল চুগলখোর, চুগলামি করত। এর কথা ওকে, ওর কথা ওকে, বাড়িয়ে চাড়িয়ে। সালাম বন্ধু আমার, চুগলখোর কোনদিন জান্নাতে যাবে না। আমার বলার উদ্দেশ্য, ওই দুই কবরে আযাব হচ্ছে, ওরে বইরে ফেরেশতা যখন হাতুড়ে মারে, নবী আমার বলছেন, ওই হাতুড়িটা কত বড়, কত শক্ত, কত কঠিন, আগুনের হাতুড়ি। নবী বলছেন, ওরে তোমরা যেগুলো পাহাড় দেখছো, যে কোনো পাহাড়ের উপরে যদি এইভাবে হাতুড়টা ফেলে দেয়, একবার যদি মেরে দেয়, লাসারা তোরাবা, ওই পাহাড়টা পাহাড় থাকবে না, ওটা চূর্ণ চূর্ণ হয়ে মাটি হয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, এত জোরে মারছে, কিন্তু আমি শুনতে পাই না। কেন আমি শুনতে পাই না? জিন শুনতে পাই না। এই দুই সম্প্রদায়কে আল্লাহ শুনতে দেবে না, কারণ মানুষ শুনে নিত। এরা বাড়ি ঘর ছেড়ে, সব জমি জায়গা ছেড়ে, বিষয় সম্পত্তি ছেড়ে, এরা কাঁদতে কাঁদতে মাঠে পালিয়ে যেত, এবং বন জঙ্গলে গিয়ে কান্না করতে করতে মরে যেত। আল্লাহ দুনিয়া আবাদ করে নিবেন, এই জন্য মানুষকে শুনতে দেয় না, জিনকে শুনতে দেয় না। এই মানুষ এখন জিন বাদে পশু পাখি, জীব জন্তু, এমনকি বন্ধু শুনুন, যদি আপনি দেখেন যে কোন কবরের কাছ থেকে ব্যাঙ পালাচ্ছে, ব্যাঙগুলো তড়পে পালিয়ে যাচ্ছে, জানবেন যে ওই কবরে আযাব হচ্ছে। আমি শুনতে পাই না, কিন্তু ব্যাঙ আমার তাই বড় চালাক, ব্যাঙ শুনে নিচ্ছে। ওরে ইঁদুর গুলো কবরতে উঠে পালাচ্ছে, অমুক জিনিস পালাচ্ছে, শুনে জেনে নেবেন এখানে আযাব হচ্ছে। আমি শুনতে পাই না, ওরা শুনতে পায়। আল্লাহু আকবার। আল্লাহ হযরত বড় বিন
আজে বলছেন বন্ধু এই হাদিসটাকে শুনুন। বারা বিন আযিব বলছেন, ওরে আমরা একবার আল্লাহ নবীর সঙ্গে জানাজাতে গেলাম, একটা মানুষকে মাটি দিতে গেলাম। কোথায়? তো মদিনার কবরস্থান। মদিনার কবরস্থান দেখলাম এটা হলো মসজিদ আর নবীর মসজিদ। যে মসজিদে এক ওয়াক্তের নামাজ পড়তে গেলে 1000 ওয়াক্তের নেকি পাওয়া যায়, আর যে মদিনার আশেপাশে যদি কেউ দখল হয়ে যায়, কাউকে যদি মাটি দেওয়া হয়, ওরে আল্লাহ নবীর পড়োশি হয়ে কিয়ামতের দিন উঠবে। বন্ধু আমার, মরণ চাইতে হয় না, মরণ চাইতে হয় না, কিন্তু মরণ যদি চাহেন তাহলে 2 রকমের মরণ চাইতে পারেন, 2 রকমের মরণ চাইতে পারেন। আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারেন, খুব দামি দোয়া। হাজরাতে উমর এই দোয়াটা কোনোদিন ছাড়তেন না। একবার আমার সঙ্গে দোয়াটা পড়ুন তো, একবার দোয়াটা পড়ুন। আল্লাহুম্মা রযুকনি, একবার সবাই জোরে বলুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বারাদি রাসূলিকা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা। আল্লাহ, তুমি তোমার রাস্তায়, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার কোরআনের জন্য যেন সংগ্রাম করে আমার শরীরে রক্ত ঢেলে দিয়ে ইসমাইলের মতন যেন আল্লাহ শহীদ হতে পারে। আমাকে শাহাদাতের মরণ দাও, তোমার পথে আল্লাহ মরণ দাও, যেন আমরা শহীদ হয়ে জান্নাতে যেতে পারি। হে রব্বুল আমিন, ওয়াজআল মাউতি ফি বারাদি রাসূলিকা। আর যেই দিন আমি মারা যাব, আরে আমি যখন উমরাতে গেলাম, আমি বড় অবাক হয়ে গেলাম যে ওখানে গিয়ে আমাকে এখানে ওখানে ফোন করছে বালুয়াঘাটে তিনটা ছেলে। একটা ছেলেকে দেখলাম ওখানে কাজ করছে, আর 2 ছেলে আপনার মক্কা উম্মুল-কুরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। আমি তো বড় আনন্দে আমি ডগমগ হয়ে গেলাম যে আমার অঞ্চলের, আমার গ্রামের উমুকের বেটা আল্লাহর খুদ মক্কায় লেখাপড়া করছে। যে মক্কার 16 মাইল এদিকে, 16 মাইল ওদিকে, চারদিকে 16 মাইল করে হারাম। আরে হারামের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়তে পায়, তো বন্ধুরে আমার 1 লাখ রাকাতের নেকি পাওয়া যায়। বাল্যঘাটের এই সম্মান। আমার অঞ্চলে কোন গ্রামের ছেলে ওখানে লেখাপড়া করে না, বাল্যঘাটের এখনো দুইটা ছেলে ওখানে উম্মুল-কুরা স্থান পেয়েছে, লেখাপড়া করছে। তো ভাই, নবী বলছেন যে মরণ চাঁদে এইভাবে, আল্লাহ যেন। আসসালামু আলাইকুম। যে 100 কোটি টাকা করা ছিল ডেলিগেটে, এখন 20 টাকা মাইনাস করে দিয়ে 100 টাকা। যারা খাবেন 100 টাকার কুপন কেটে আপনারা খেতে পারেন। এটা আগে রান করে দেবো ভাইকে, কিছু আর একটু দেরি করবে, আরো দেখবি 10-20 টাকা মাইনাস করবে। তোটা করি না, টাকাটা আপনার দানেই যাবে, টাকাটা আপনার দানেই যাবে। তো আল্লাহ যেন তোমার দ্বীনের জন্য আল কোরআনের সৈনিকে মোরা নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিকে আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অমর, ইতিহাসের গাথা। আল্লাহ ছাড়া আমার দ্বারা ভয় করো ভয় নাই, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। ইমান জীবনের যে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে
জীবন পেয়ে খুশি। তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। গোলাম বলে মাথা নামাও নামাজের ওই মাঝে, আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকালে এবং সাঁঝে। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। ভাই একটু 5টা মিনিট হাদিসটা মানে করে ছেড়ে দিচ্ছি। কি বলছিলাম যে মরণ চাইলে দুরকম, একটা যে আল্লাহ যেন শহীদ মরি, আর যেটা আমার মরণটা হয় তো মদিনার মাটিতে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আজ সব একটা দৃষ্টান্ত কায়েম হয়ে যাবে। আল্লাহ যেন উনার দানের বিনিময়ে গোটা বালুয়াকে, এ মাথা থেকে ওই মাথা, এ পার থেকে ওই পার, যারা বেঁচে আছেন মারা গেছেন, আল্লাহ সবাইকেই যেন ক্ষমা করে দেন, সবাইকেই যেন জান্নাতবাসী বানিয়ে দেন। আবার এটা রেকর্ড ভাই আমার, একটা লোকের খুব নাম, গরিবের বন্ধু, মোবাইলে দেখছি মতিউর রহমান, কিন্তু ভাই আমি কিন্তু সুলেমান নিতে পারি না। ওই লোকটা একদিন বিজেপি থেকে দাঁড়িয়েছে, এটা কি মতিউর রহমান কম হলো? 25,000 নগদে। আর যদি নূহ, যিনি হচ্ছেন তৃতীয় নবী, আদমের পরে দ্বিতীয় নবী, ওকে আদমের সানি বলা হয়। আসল আমরা হলাম নূহ নবীর বংশধর। আদমের আগে, আদমের পরে নূহর আগে যত ছিল সব নূহর বন্যাতে শেষ হয়ে গিয়েছিল। ওই নূহ নবীর নৌকাতে যে 82 জন বেঁচে ছিল, ওতেই থেকে দুনিয়া আবার। উনি হচ্ছেন ওই নামে নাম, নবীর নামে নাম। আর নবী বলেছেন তোমরা নাম রাখো আল্লাহর গুণবাচক নামের সঙ্গে জোড়ে দিয়ে বা নবীদের নামের সঙ্গে। জানি না এই নামের বরকতেই হতে পারে কিয়ামতের দিন সে নবীর সঙ্গেই তুমি উঠবে। তো নূর কাছে আর 25,000 দাবি, সেটা বাকিতেই হোক ইনশাআল্লাহ। সুযোগ মতো মানুষ যদি দিব বলে ওয়াদা করে তো আল্লাহ সেটাকে আদায় করিয়ে দেয়। নবীর হাদিস, আল্লাহ সাহায্য করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার জোর বলতো নারায়ে তাকবীর। আরে সৈনিকের মতন, সেনাবাহিনীর মতন আসোখনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আল্লাহু আকবার বলবই, আল্লাহু আকবার বলবই। জোরে বলুন তো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ নূহ আলাম 50,000 না 50,000 নয়, আল্লাহ লক্ষ কোটি বলে তুই কবুল করে নাও। রব্বুল আলামিন গো তার ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ, আরো ঢের বেশি
বেশি বরকত দাও, যেন আগামী দিন আরো মন উজাড় করে যেন তোমার পথে দান করতে পারে। আয় মওলাই কারীম, আল্লাহ আমার আজিজ নূর আলমের দানকে কবুল করে নিয়ে এই গ্রামে আল্লাহ যত কেউ মারা গিয়েছে আমাদের জীবনে, আল্লাহ সমস্ত মুর্দাগানের মাগফিরাত করে দাও। আল্লাহ ভালো আপনি যত কেউ বেঁচে আছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে আপন বানিয়ে দাও। আমার ভাই নূর বংশের যত কেউ মারা গেছে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে সুস্থ সবল করে রাখো, তাকে আল্লাহ বিপদ আপদের হাত থেকে আল্লাহ উদ্ধার করে রাখো। হে মওলাই কারীম, আল্লাহ এই গ্রামের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ বারিক লাহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়া কুল জান্নাহ ওয়া কিহি মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আল্লাহ তোমার দিনের সেবক গ্রামে যোগ দিনের ভাবি মেজ ভাবি ও নাকি কাজের মেডিকেলে ভর্তি, আল্লাহ অসুখ দেওয়ালা তুমি, ভালো করনেওয়ালা তুমি, ডাক্তার শুধু একজন সহায়ক। আয় আল্লাহ হাতের দুই পোড়া 500 টাকা তুমি কবুল করো রব্বুল আলামিন। তার অসুখ বিসুখ ভালো করে দাও, সুস্থ সবল করে দাও। ইজাল বাস রাব্বান নাস আশফাত তাশফিল আশফা ইল্লা শিফা কাসফা লা ইয়াদুর সাকামা। আমিন 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 সুম্মা আমিন। শামিম আলাবরি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ। শামিম 1000 নগদ আর বাকি আচ্ছা গলকুদুস বলছে মেনে নাও। আলহামদুলিল্লাহ শামিম 2000। আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 2000 যত পরিবার কবুল করে আল্লাহ। আচ্ছা ভাই সব করে দেবেন ইনশাআল্লাহ। এটা অনুমত ভাই এটা হিসাব করে ধরো এর মানে যা করে আমি একটু সুন্দর ভাই হাত লাগাইছি ওরে আল্লাহ আলহামদুলিল্লাহ। ঘাটপাড়া মন্টু 1000 আলহামদুলিল্লাহ সব করে দেন। আলতা কমিশনের বেটা 500 এনামুল ডাক্তার